ওয়েলকাম টু এসটি স্যার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসএলএসটি ওরিয়েন্টেড মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে এবং ভ্যাকেন্সি সম্পর্কে, প্রসেস সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আমি পেয়েছি, যেটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো, কেউ প্লিজ স্কিপ করবে না। প্রথম, তোমরা এক এক করে বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করেছিলে। আমি এক এক করে তোমাদের প্রশ্নগুলো পড়ছি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক ভিডিওটা মন দিয়ে দেখো একটু। আচ্ছা, প্রথমে অন্তরা দলুই বলছে সঠিক, থ্যাংক ইউ স্যার সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য, ধন্যবাদ অন্তরা। তারপরে বলছে কতর মধ্যে কাট অফ হবে? অনিন্দ ঘোষ বলছে কতর মধ্যে কাট অফ হবে। কাট অফ অনিন্দ হবে এটা 80-র মধ্যে, 80-র মধ্যেই কাট অফ হবে, এটা জানা গেছে এখনও পর্যন্ত। কোর্টের রায় যদি আজকে অন্য কিছুও আসে, কিন্তু এসএসসি যেটা চাইছে বুঝতে হবে এসএসসির মোটিভটা কি। এসএসসি এই পরীক্ষাটা হয়েইছে শুধুমাত্র যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য, সরকারের মুখ রক্ষা করার জন্য। সুতরাং সরকার যে কোনোভাবে চায় যাতে 80-র মধ্যে ইন্টারভিউতে ডাকতে, আর যাতে যারা চাকরি করতো তাদেরকে পুনরায় আবার চাকরিতে রাখা যায়। এটা কিন্তু এসএসসির টার্গেট। বাই চান্স যদি আজকে কোর্টে অন্য কিছু রায় আসে, তাহলে নিশ্চয়ই এসএসসিতে 100% সুপ্রিম কোর্টে যাবে। তখন সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করবে যে 80-র মধ্যে কাট অফ হবে না 70-র মধ্যে কাট অফ হবে। কিন্তু এসএসসির মোটিভ কিন্তু 80-র মধ্যে কাট অফ রাখা। আর যদি কাট অফ 9-10-এর রিলিজ যেটা হবে কালকে, 11-12 হওয়ার কথা আছে, ভেরিফিকেশনের জন্য ডাকার কথা আছে, টোটাল লিস্ট পাবলিশ হওয়ার কথা আছে, সেটাও কিন্তু 80-র মধ্যেই হবে, এটা এখনও পর্যন্ত জানা গেছে। আচ্ছা, তারপরে মোনালিসা হাজরা জিজ্ঞাসা করছো, দাদা আপনি অথেন্টিক ইনফরমেশন দেন, ধন্যবাদ। কাট অফ যেহেতু 80-র মধ্যে হচ্ছে, তাহলে কি ইউআর ক্যাটাগরি জব পাওয়ার চান্স খুব কম? মোনালিসা হাজরা 95-45 বলছে কাট অফ যেহেতু 80-র মধ্যে হচ্ছে, তাহলে ইউআর ক্যাটাগরি জব পাওয়ার চান্স খুব কম। কারণ ইন সার্ভিসটা এক্সপিরিয়েন্সের নাম্বার অ্যাড করে অনেকটা নাম্বার এগিয়ে ইউআরে চলে আসবে, নাকি রিটেনের নাম্বার কাট অফ বেরিয়ে এক্সপিরিয়েন্সের নাম্বার অ্যাড হলে ইন্টারভিউর আগেই বলছি। আচ্ছা মোনালিসা, আমি তোমাকে বলি, ইউআরের কাট অফ তো ডেফিনেটলি বেশি যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইউআরের কাট অফ এখানে মোনালিসা হাজার বলে একজন কমেন্টে আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছেন যে যেহেতু এক্সপিরিয়েন্স নাম্বার আছে, যেহেতু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা আছে, মানে যারা টিচার ছিলেন এতদিন, যারা 10 নম্বর পাচ্ছেন, 10 নম্বর পেয়ে তারা এক্সপিরিয়েন্সের মার্কসটা পাচ্ছেন, সেই 10 নম্বর পাওয়ার ফলে কী হবে, তারা জেনারেল ক্যাটাগরিতে অনেকে হয়তো এসসি এসটিতে চাকরি করতো, তারা 10 নম্বর পাওয়ার পরে অনেকে জেনারেলে ঢুকবে। এই কথাটা ঠিক, 100% ঠিক। তাদের জেনারেলের ভ্যাকেন্সি কমবে, এটাও ঠিক। কিন্তু জেনারেলের সব সিট তারা দখল করে নেবে, এটা হবে না। তার পিছনে কারণ, আমি একটা সাবজেক্টের এক্সাম্পল দিই, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেটা আমি খবর পেলাম, অলমোস্ট 3000 সিট ছিল 9-10-এ, 9-10, 11-12 মিলিয়ে আগের 2016 সালের রিক্রুটমেন্টটাতে। এখন সেই 3900 থেকে সিট আছে, এখন যেটা সিট আছে প্রায় 2100 মতো। সুতরাং এই 2100 জনের মধ্যে যদি 2100 জনও চাকরি পেয়ে যায়, তাহলেও কিন্তু 900 ভ্যাকেন্সি ফাঁকা হয়। 900 সিট ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলছি, ভ্যাকেন্সি ফাঁকা হয়। তারপরে এখন যেটা ভ্যাকেন্সি দেওয়া আছে 9-10, 11-12 মিলিয়ে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে প্রায় 4700, 4700, মানে 1700 প্লাস 900, মানে 2600 কিন্তু নতুন ছেলে মেয়ে তাহলেও চাকরি পাবে, যদি সবাই চাকরি পেয়ে যায় তাও। এটা প্রথম কথা। আর সবাই যে জেনারেলে ঢুকে যাবে, এটা এরকম হবে না। তার কারণ জেনারেলে ঢোকার যে একটা ক্রাইটেরিয়া আছে, জেনারেলে ঢুকতে গেলে, ইউআর ক্যাটাগরিতে ঢুকতে গেলে, যে কোনো রিজার্ভ ক্যাটাগরি, তাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে তাকে 50% মার্কস গ্র্যাজুয়েশনে পেতে হবে, ঠিক আছে? তারপরে তার বয়স 40-এর মধ্যে থাকতে হবে। এবার যারা চাকরি করছিলেন তারা হয়তো এক্সপিরিয়েন্সের জন্য বয়সে যেহেতু ছাড় পেয়েছেন, কিন্তু অনেকে এমন ক্যান্ডিডেটও আছে যারা নতুন ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিচ্ছেন, তার এক্সপিরিয়েন্স নাম্বার পাচ্ছে না, তারা কিন্তু সবাই এক্সপিরিয়েন্সের নাম্বারটা, তারা কিন্তু সবাই জেনারেলে ঢুকতে পারবে না। তাদের যদি জেনারেল কাট অফ ক্লিয়ারও করে, বয়স যদি 40-এর বেশি হয়ে যায়, এবং অনেক ক্যান্ডিডেট এমনও আছে যাদের 50% নম্বর নেই গ্র্যাজুয়েশনে, তারা কিন্তু জেনারেল ঢুকতে পারবে না। এবার যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ছিল, তাদের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট থাকবে যারা 9-10-এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বার চাকরি করতো এবং এক্সপিরিয়েন্স নাম্বার পেয়ে সেই পার্টিকুলার সাবজেক্টে 11-12-এ চলে যাবে, যার ফলে তার 9-10-এর ভ্যাকেন্সিটা কিন্তু ফাঁকা হবে। সুতরাং এরকম নয় যে জেনারেলে একদমই ছেলেমেয়ে চাকরি পাবে না, এরকম একদমই নয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 9-10 লেভেলে প্রায় ইউআর ক্যাটাগরিতে 9-10 লেভেলে 64খানা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। অনেকে ভাবছে হয়তো 64 জনই চাকরি পাবে, এরকম কিন্তু হবে না। 64 জন অনেক বেশি ছেলে চাকরি পাবে। তার কারণ যারা 9-10-এ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে চাকরি করতো, এর মধ্যে অনেক ক্যান্ডিডেট এমন থাকবে যারা 9-10 থেকে এক্সপিরিয়েন্স নাম্বার পাওয়ার পর তারা 11-12 চলে যাবে। ক্লিয়ার? 11-12 চলে যাবে।
ফলে তার 9-10 ক্যাটাগরিটাতে নতুন ছেলেমেয়ে কিন্তু চাকরি পাবে, নতুন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবে। এবার অনেক ক্ষেত্রে এমনও হবে যারা চাকরি করছে তারা সবাই কিন্তু নেই, এর মধ্যে অনেক টেন্টেড ক্যান্ডিডেট ছিল, তারা কিন্তু বাদ গেছে, সুতরাং ওই টেন্টেড ভ্যাকেন্সিটা কিন্তু ফাঁকা হয়েছে, ওখানে নতুন ক্যান্ডিডেট ঝুঁকবে। কারণ একটা এক্সাম্পল তোমাকে দিই, টোটাল 18,000 সিট ছিল 9-10-11-12 মিলিয়ে 2016 সালের টোটাল 18,000 সিট ছিল। এবারে সেটা কমে সেখান থেকে 18,000 জন কিন্তু পরীক্ষা দেয়নি, আর কম পরীক্ষা দিয়েছে, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে অনেক কম। তো এটা আমি বলার ছিল। আচ্ছা, আরেকজন বলছে রাহুল সাধু, আমি শুনলাম প্রত্যেকে নিজের নিজের ক্যাটাগরিতে ডাক পাবেন। না, নিজের নিজের ক্যাটাগরিতে ডাক পাওয়ার কোনো আপডেট আমি অন্তত পাইনি। আমি জানি না ভাই তুমি কোথা থেকে পেলে এটা, রাহুল সাধু। আমার কাছে এরকম কোনো খবর নেই, আমাদের চ্যানেলে এবং এসএসসি থেকে আমি এরকম কোনো খবর পাইনি নিজের নিজের ক্যাটাগরিতে ঢুকবে। দেখো রিজার্ভেশন পলিসি দু রকম হয়, একটা হচ্ছে প্যারালাল হয়, একটা ভার্টিক্যাল হয়। তো আমাদের এখানে যেটা মানা হয়, যেটা তুমি ডেফিনেশন বাদ দাও, যদি কোনো ক্যান্ডিডেট ইউআরের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে তাকে কিন্তু ইউআরে ঢুকিয়ে নেওয়া হবে, ঠিক আছে? এমন নয় যে সে ইউআরে বেশি নম্বর পেলে মানে নিজের এতে র্যাঙ্ক করবে, এরকম নয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করছো যে যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাই চাকরি পায় তাহলে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি নতুনদের জন্য কমে যাবে। ছেলেদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে খুব চাপের হবে। মেলদের ক্ষেত্রে চাপের হবে, এটা তখন চাপের হবে যদি সমস্ত ফিমেল ক্যান্ডিডেট যারা মেল ফিমেলে 9-10ই হোক অথবা 11-12ই হোক সিলেক্টেড হবে, তারা যদি সমস্ত ফিমেল ক্যান্ডিডেট, আমি শুধু মেলদের জন্য বলছি, ছেলেদের জন্য বলছি, যদি প্রত্যেক মহিলা ক্যান্ডিডেট এমন যদি থাকে যারা 9-10-এর ক্ষেত্রে মেল ফিমেলে সিলেক্ট হলো, ঠিক আছে? আমি ধরলাম স্যার 11-12 ক্যান্ডিডেট নয়, 11-12 পরীক্ষা দেয়নি, 9-10ই শুধু পরীক্ষা দিয়েছে, 9-10-এর ক্ষেত্রে সে মেল ফিমেলে ঢুকলো, ঠিক আছে? খুব ভালো মার্কস পেলো, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে 80-র মধ্যে 60 কাট অফ গেল। এবার কোনো একটা ক্যান্ডিডেট, সে একজন ফিমেল ক্যান্ডিডেট, মনে করো 60-এর বেশি পেয়েছে, 62 পেয়েছে, সে ডেফিনেটলি মেল ফিমেলে ঢুকে গেছে ইউআরে। এবার সে জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল একজন মহিলা, সে ন্যাচারালি সে ফিমেল ক্যাটাগরিতে তার র্যাঙ্ক আসবে তো ফিমেল ক্যাটাগরিতে যদি র্যাঙ্ক আসেও, তাহলেও যখন কাউন্সেলিং হবে তখন সে যদি তার কাছের স্কুলটা চুজ করে এবং সেটা যদি গার্লস স্কুল হয়, বুঝতে হবে কথাটা, খুব ইম্পর্ট্যান্ট কথা, সে যদি তার কাছের স্কুল চুজ করে এবং সেটা যদি গার্লস স্কুল হয়, সে কিন্তু প্রিফার করবে, একটা মহিলা সবসময় চেষ্টা করবে তার কাছের গার্লস স্কুলটাতে চাকরি নেবে। যখনই সে কাছের গার্লস স্কুলে চাকরি নিল, তার মানে গার্লসের ভ্যাকেন্সি সে একটা বুক করলো, তখনই ইউআরের ফিমেল ক্যাটাগরি যে লিস্টটা থাকবে পেছন দিকে, যে 1.6 টাইম ছেলেকে ডাকলো, পেছন দিকে যে সিটটা থাকবে সেখান থেকে কিন্তু একটা মেয়ে চাকরি পাবে না, একটা ফিমেল চাকরি পাবে না। ফলে মেল ফিমেল থেকে একটা সিট কিন্তু বাড়বে। সেক্ষেত্রে এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই হবে, যারা মেল ফিমেল থেকে ফিমেলে ঢুকে যাবে, বিশেষ করে মহিলারা যারা আছে, যারা অনেকে মেল ফিমেলে সিলেক্ট হয়ে থাকবে, তারা যদি ফিমেলের ক্যাটাগরিতে চলে যায়, তখন এই মেল ফিমেলে কিন্তু একটা ছেলে পেছন দিক থেকে ঢুকবে। সিমিলার একটা মেয়ের ক্ষেত্রেও চান্সটা থাকে, একটা ফিমেল পেছন দিক থেকে আসতে পারে। সেই জন্য এত বেশি ডিটেলে টেকনিক্যাল না ভেবে আমার মনে হয় ইন্টারভিউ যদি সিলেক্ট হওয়া থাকে, ইন্টারভিউটা ভালো করে যতটা সম্ভব বেস্ট দেওয়া উচিত, যাতে যতটা সম্ভব বেশি মার্কস পাওয়া যায়। এটা একটা কথা গেল। আচ্ছা, আর একটা প্রশ্ন অনেকে করছো, EWS 9-10, এখানে একজন শ্যামল প্রধান জিজ্ঞাসা করেছে EWS 9-10-এ লাইফ সায়েন্সে স্কোর করেছে 30, চান্স আছে কি? দেখো, কাট অফ নিয়ে আর ভিডিও বানানোর কোনো কিছু সময় নেই আর, কারণ কালকেই হয়তো, আজকে 12 তারিখ, কালকেই হয়তো 11-12 লিস্ট দিয়ে দেবে, যারা ইন্টারভিউ সিলেক্ট হবে, কাট অফ তোমরা দেখতেই পেয়ে যাবে। আমি আবারও বলে রাখছি, 9-10-এর ক্ষেত্রে অথবা 11-12-এর ক্ষেত্রে EWS-এর কাট অফ কিন্তু খুব কম দিতে চলেছে। আমি যেটা শুনলাম এসএসসি থেকে, সেটা হচ্ছে কিছু ক্যাটাগরি এমনও আছে যেটা অল সিলেক্ট আছে EWS-এর ক্ষেত্রে, সব ক্যাটাগরিতে নেই। যেটা নর্মালি ST ক্যাটাগরিতে হয়, শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে হয়, সেটা এবারে EWS ক্যাটাগরিতেও হয়েছে, ঠিক আছে? কিছু সাবজেক্ট কিছু আছে অল সিলেক্ট আছে, সুতরাং চান্স কিন্তু আছে ভাই, ঠিক আছে? শ্যামল প্রধান, তোমাকে বলবো অবশ্যই চান্স আছে। আমি প্রত্যেকেই বলবো, যাতে ভিডিওটা আমি আর লেন্দি করছি না, এই কয়েকটা ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল। প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করো, যাতে বাকি বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়। এবং SC/ST ওরিয়েন্টেড অন্যান্য চাকরি ওরিয়েন্টেড খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে। প্রত্যেকে খুব ভালো থাকবে, অনেক ধন্যবাদ।